الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وقبيب أرواحنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. الله أكبر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبت النار بالشهوات وحبت الجنة المباركة. رآه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا. ফেরেশতারা ডেকে বলেন আজকে বদের খুশির দিন, আরবেতে তাশরীফ আনলেন
رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা ছাড়তে হবে দুনিয়ার বন্ধন ছাড়তে হবে মায়ার বন্ধন সাদের এই বালাখানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ ফুরিয়ে গেলে বাতাস টুকো মিটবে রে তোর সাদ 2 দিনের বাহাদুরি শুধুই বালুর বাদ ফুরিয়ে গেলে বাতাস টুকো মিটবে যে তোর সাদ ক্ষমতারই দাপট দিয়ে ক্ষমতারই দোহাই দিয়ে টিকে থাকা যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 6 বিহালার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে 6 বিহালার পালকি যেদিন আসবে রে তোর বাড়িতে বন্ধু বান্ধব স্ত্রী সন্তান কাঁদবে যারে যার 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মীনারায়ণপুর মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সুনামধন্য
সভাপতি সাহেব এবং আজকের প্রধান মেহমান হযরত মাওলানা কারি আব্দুর রব বুলবুলি সাহেব পাবনা এবং আরও অন্যান্য উলামায়ে কিরাম গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ এবং হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করে সবিলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালুহু আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততার মধ্য দিয়ে সব কিছুকে পিছিয়ে রেখে আজকের এই কোরআনের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাকে কথা বলার, আপনাকে কথা শোনার মতো তৌফিক যিনি দিয়েছেন, আমরা সর্বপ্রথম সে রবের দরবারে, সে মুনিবের দরবারে গোলামের মতো আমরা চিৎকার দিয়ে বলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান জাতি কিন্তু ঘুমানোর জাতি না, মুসলমান রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার মতো জাতি। কিন্তু আজকে মুসলমান তাহাজ্জুদ পড়বে কি, ও মোবাইল টিপতেই তো ওর সব শেষ। তাহাজ্জুদের কথা তো দূরের কথা, ও তো মোবাইল টিপতে ওর জীবন যৌবন যা ছিল সব ওটার ভিতর কি করছে, কবর দিছে। বলেন ঠিক কিনা? এই পর্যন্ত একটা গজল পড়েছি, এই গজলের উপরেই যদি আমরা আমল করি আমাদের দুনিয়া তার কোনো কিছুর দরকার, বলেন ঠিক কিনা? কিন্তু সবচেয়ে বড় বিষয়, সব মাপ মানি তাল গাছ আমার। ওয়াজ যতই করো ফজরে মসজিদে কিন্তু লোক একটাও হবে না, বরং সে ওয়াজের দোহাই দিয়ে আরো ঘুমাবে। সারা রাত ওয়াজ শুনছি, জান্নাতের সার্টিফিকেট তো নিয়েই আইছে, আবার মসজিদ আসতে হবে কেন? আসলে কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানুষের জন্য নাজিল করছে না মৃত মানুষের জন্য নাজিল করছে? জিন্দা মানুষের জন্য না মরা মানুষের জন্য? 100%? আপনারা শিওর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন যে নাজিল হয়েছে যখন, তিনি কি মৃত ছিলেন না জীবিত ছিলেন? একটা মানুষ জীবনে কোনোদিন কোরআন পড়ে নাই, কোরআন মানেও নাই, মৃত্যুর পরে ওরে খতম করে জান্নাতে নেওয়ার দায়িত্ব হুজুরদের। ওর কি জীবিত অবস্থায় কোরআন ছিল ওর জন্য, না মৃত্যুর পরে ছিল, কোনটা? কিন্তু আমরা তো মৃত্যুর পরে, আমার মা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আমার 14 গোষ্ঠী মারা গেছে, হুজুর কোরআন পড়ে এটা জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনার। যতদিন বেঁচে ছিল কোরআনের একটা আইনও সে। তাহলে আপনারা কি কথা স্বীকার করলেন যে কোরআন জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য? তার মানে কোরআন যতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বেঁচেছেন, তিনি যদি 50 বছরও বাঁচতেন, কোরআন 50 বছরের ভিতরেই সীমাবদ্ধ থাকতো, মৃত্যুর পরে একটা আয়াত নাজিল হইতো না। কারণ 63 বছর পরে এই পর্যন্ত মৃত্যুর পরে একটা কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল। তার মানে কোরআন মৃত মানুষের জন্য নয়, কোন মানুষের জন্য? কিন্তু আমরা কি করি? আমার বাপ জীবন কোনোদিন কোরআন মানে নাই, আমার মাও কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, হাদিস মানে নাই, আমি আপনি কি করি? কোরআন খতম করে মন করে জান্নাত দেবে। এই জান্নাতকে এত সোজা? জীবন কোনোদিন আমল করলাম না, কোরআনের বিরুদ্ধেই করলাম। এই দেশে তো অনেক মানুষ আছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আইন বন্ধ করার জন্য চেষ্টা করে। ওরা মারা গেলেও বিপদে পড়ে জানাজাও দেওয়া লাগে, আবার আমাদের খতমও পড়া লাগে। মনে করে খতম পড়ে দিলে ওরে সুবহানাল্লাহ, জান্নাত আমাদের মামুর বাড়ি। এত সোজা? এত সোজা না। কোরআন যে যতটুকু মানবে সে ততটুকু কি। আমি আপনাদেরকে কোরআনের অসংখ্য আয়াত থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন ইনশাআল্লাহ এর উপরেই কথা বলার জন্য চেষ্টা করব। অনেক এলেম আছে সেটাও না, তারপরে যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন আমার বাবারও ক্ষমতা নেই একটা কথা বলার। এই কথাকে আপনি বিশ্বাস করেন? আমরা সব কিছু বিশ্বাস করি, কিন্তু মাহফিলের প্যান্ডেল থেকে বের হলে ওরে সুবহানাল্লাহ চার দোকানে শুরু হয়। এ কি ওয়াজ করিয়েছে, কি ওয়াজ হইল? এ তো ওয়াজের খাপের ভিতরেই পড়ে না। কারণ সমস্যা কি ভাই? ওয়াজ হয় নাই কেন? এই হুজুরের কেন সুদের কথা বলতে হবে? হুজুরে কেন ঘুষের কথা বলতে হবে? এগুলো তো আমরা জানি।
আরে ভাই, সুদের কথা বললে, ঘুষের কথা বললে তোমার গায়ে লাগে? এই যে আল্লাহ তাআলা 15 বছর আগে, 15,000 বছর আগে আল্লাহ তাআলা বলছেন, 1500 বছর আগে বলছে, এত পারো তো ওইখানে কলম ধরো, মোল্লার সাথে তোমার এত মাতব্বরি কেন? বলেন ঠিক কিনা? আমরা ওই দেখবেন ঝগড়া লাগছে মহিলার দুইজনের, তো ঝগড়া লাগার পরে এখন দুজন কঠিন ঝগড়া করছে। এখন ঝগড়ার শেষে আর যখন পারে না, কয় তোর বিচার আমি আল্লাহর কাছে দিলাম, তোর বিচার আল্লাহ করবে। এই তোরে এই বিচার আল্লাহ করবে এতক্ষণ কইছিলি? এতক্ষণ তো দুইছে, এখন আর দোয়ার সিস্টেম না, এখন আর পারতেছে না, শক্তিতে কথাই পারতেছে না। এখন তিনি ওয়াজ করে দিলেন, বিচার আমি আল্লাহর কাছে দিলাম, তোর বিচার আমি আল্লাহই করবে। তা আল্লাহ যদি তোর বিচার করবে, তো প্রথম থেকে এই পর্যন্ত মুখ খারাপ আর গাঞ্জাম করলি কেন? বলেন ঠিক কিনা? তুই প্রথমে আল্লাহর কাছে ছেড়ে দিতে, বিচার আল্লাহ তোর করবে। কিন্তু এই পর্যন্ত আর যখন পারে না, দেখছে এর মামু খালু সবাই আইছে, আমার তার কেউ নাই, আমি তো মার খেয়ে বক্তা হয়ে যাব, এখন বিচার দিছে কার কাছে? কয় তোর এই বিচার আল্লাহকে আমি মানি না। এই বিচার মানবো কেমনে? তুই তো প্রথম থেকে এই পর্যন্ত সব শেষ করছাস। আমরা এখন আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু। কথাগুলো ভালো করে শুনবেন। আপনি আমল করবেন কি না করবেন সেটা নিয়ে আমার টেনশন নাই। সন্তানকে বাপ মা হাজারবার বোঝায়, সন্তান তুমি পড়ো, ভবিষ্যতে চাকরি করতে পারবা। ও গুলি খেলে যখন জীবন শেষ করে দেয়, একসময় আফসোস করে, আমার কাছের বন্ধুরা আজকে বিসিএস ডিসিএস এত কিছু হয়ে গেল, আর আমি গুলিখোর হয়েই বসে আসলাম। ওর পিছনে একটাই কারণ, বাপ মা এত বুঝাইছে, কিন্তু সেদিনকার বুঝ সে নেয় নাই, কিন্তু এখন বুঝে আসছে, কিন্তু এখন আর ওগুলা কামাই করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সব মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গুনাহ তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছেন, গুনাহ করতে করতে তাদের অবস্থা এমন জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছে যে গুনাহ করতে করতে গুনাহ তাদেরকে ঘিরে ফেলেছে। এখানে একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি গুনাহ করেছেন, গুনাহ করতে করতে গুনাহ তাকে ঘিরে ফেলেছেন, খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার। ওই মানুষটা যদি তওবা না করে, যদি ওই অবস্থায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জায়গা হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। হুম ফিহা খালিদুন। কতদিন সে থাকবে? যদি কুফরি অবস্থায় মারা যায়, শিরকি অবস্থায় মারা যায়, তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে, যেখান থেকে বাঁচার আর কোনো সিস্টেম নাই। তার আগে আমি আপনাদের একটা ক্লাস নেই, একটা কথা বলে দেই। সেটা হলো, যদি কোরআনে কারিম পড়া হয় তাহলে সেখানে আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়? কোনো সুসংবাদের কথা যদি শোনা হয় তাহলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আল্লাহর কোনো বরত্বর কথা শুনলে বলতে হয় সুবহানাল্লাহ। কারোর সাথে ওয়াদা চুক্তি করতে হইলে ইনশা আল্লাহ। কোনো দুঃসংবাদের কথা শুনলে ইন্না লিল্লাহ।
একজন কয় ভাই আমার আব্বা জাহান্নামে চলে যাবে, অমুক জাহান্নামে যায়, হ্যাঁ কয় সুবহানাল্লাহ, আর যখন আলহামদুলিল্লাহ, মানে এর বাপ জাহান্নামে গেছে খুব খুশি। আসলে এটা আপনাদের দোষ না, এটা হচ্ছে হলো এলেম না থাকার কারণে। কি ছোট বাচ্চারা দেখবেন চাচারেও আব্বা কয়, আব্বারেও কি আব্বা কয়, ও তো আর বোঝে না আব্বার মর্যাদা কি। এখন বিষয় হচ্ছে হলো এই জন্য আমাদের আগে জানতে হবে। যদি আবার আমরা ক্লাসটা শুরু করি, যদি আল্লাহর কথা শুনি, যদি কোরআনে কারিমের কথা শুনি, তাহলে আমরা কি বলবো? আল্লাহু আকবার। কি বলবো? যদি শুনি যে আমার অমুক মারা গেছে, কি বলবো? যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে, কি বলবো? কি বলবো? আর যদি শুনি আমার সারা বছর মেয়ে হয়, আল্লাহ একটা ছেলে দিয়েছে, আর যদি শুনি আমার